আজকে আমরা বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে পুজো দিয়ে আমরা আজকে প্রচার শুরু করেছি। আজকে প্রথম বাজারে খানাকুল বাজারে একটু আমরা প্রচার করব, তারপর আমরা চলে যাব 24পুর চিংড়া অঞ্চলে 24পুর এলাকায়। সেখানে গৃহ সম্পর্ক অভিযান, জনসম্পর্ক অভিযান রয়েছে, কার্যকর্তাদের সাথে বিভিন্ন ধরনের ওখানে বৈঠক রয়েছে, সহভোজ রয়েছে, তারপর আবার বিকেল থেকে বিভিন্ন কর্মসূচি রয়েছে। তো আজ থেকে আমরা শুরু করলাম, প্রত্যেক দিন আমাদের এই কর্মসূচি থাকবে, জনসংযোগ থাকবে। যে অপশাসন চলছে, যে অপসংস্কৃতির সরকার চলছে, যে অনুন্নয়নের সরকার চলছে, শুধু ধাপ্পাবাজি আর ঢপের চপ শিল্পের সরকার চলছে, এই সরকারকে পশ্চিমবাংলার মানুষ, খানাকুলের মানুষ বিতাড়িত করতে প্রস্তুত হয়ে আছে। কারণ তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন এখানে, উনি তো বড় বড় কথা বলছেন, উনি চাকরি চোরেদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বিভাস মালিককে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার চাকরি বাতিল হয়েছে, বিভিন্ন ধরনের অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তৃণমূল কি আছে, তৃণমূল উনি চাইছেন তৃণমূল ধোয়া তুলসী পাতা, এরকম একটা ভাব বোঝাতে চাইছেন। আর আরামবাগ থেকে এসে খানাকুলের যারা আদি তৃণমূল নেতা তাদেরকে অপমান করছেন। দেখতে পাচ্ছি তৃণমূলের নেতাদের, অনেক তৃণমূলের নেতারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন, তারাও বলেছেন নিশ্চিতভাবে মানুষ, খানাকুলের মানুষ বিবেচনা করবে। কারণ আমরা শীত গ্রীষ্ম বর্ষা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি। এরকম না পরিযায়ী পাখির মতন, পরিযায়ী পাখিরা যেরকম আসে ঠিক সময় করে আসে, এরকমভাবে ভোট চাইতে না। উনি তো পরিযায়ী শ্রমিক হিসাবে এখানে এসেছেন। পরিযায়ী শ্রমিকরা যেরকম আসে যায় চলে যায়, পরিযায়ী পাখিরা যেরকম আসে যায় চলে যায়, এরকম ধরনের দেখছি। ঘর ভাড়া নিয়েছে, ঘর তো নেই, ঘর তো নেই। ইকবাল আহমেদকে মানুষ দেখেছে দীর্ঘ 10 বছর ধরে, সই করতে যেত তো কোথায়, কলকাতায় গিয়ে লাইন দিয়ে বসে থাকতে হতো। আবার ইনি এসেছেন। খানাকুলের মানুষ সারা কেমন দেখছেন, দেখতে পাচ্ছেন। যখন বিধায়কের প্রার্থী যখন হয়েছিলেন, বিধানসভার প্রার্থী, তখন করে যে ক্রেজ, এখন করে ক্রেজ, সুশান্ত ঘোষ কতটা মূল্য বিচার করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আছে তো, সবাই আছে। টার্গেট কত? আমি তো বললাম 3 গুণ, যা আমরা গতবার বিধানসভায় জিতেছিলাম তার থেকে 3 গুণ ভোট আমরা বেশি নিয়ে জিতবো। আপনি রিসেন্ট টাইমসকে একবার বলেছিলেন যে এবারে 2026-এর বিধানসভায় বিজেপি দ্বিগুণ শক্তি নিয়ে ময়দানে নামছে। একদম নিশ্চিত। আমরা কি কম শক্তি আছে নাকি, কি ভাবছেন? সেটাই তো বলছি, শক্তিটা দেখুন না, দেখতে থাকুন। শুরু তো করলাম আজ থেকে।